গদ্দার অধিকারীকে কিছুতেই নন্দীগ্রামের স্বাধীনতা হরণ করতে দেব না। নন্দীগ্রামের শহীদ স্মরণ সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এভাবেই গদ্দার অধিকারী বলে আখ্যায়িত করলেন প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি জয়া দত্ত। উল্লেখ্য, সোমবার 7ই জানুয়ারি ছিল নন্দীগ্রাম শহীদ দিবস। 2007 সালের 7ই জানুয়ারি জমি রক্ষা আন্দোলনের সাথে যুক্ত ভরত মণ্ডল, শেখ সেলিম ও বিশ্বজিৎ মাইতির দেহ উদ্ধার হয় ভাঙাবেড়িয়া সেতুর কাছে। তাদের স্মরণ করে প্রত্যেক বছর তৃণমূল এই দিনটাকে শহীদ দিবস হিসেবে পালন করা হয়। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর থেকে ভাঙাবেড়িয়া শহীদ মিনারে প্রতি বছর মাল্যদান করেন। তবে তৃণমূল আলাদাভাবে সভা মঞ্চ থেকে শহীদ দিবস পালন করে। তবে এবারে মঙ্গলবার ভোর 5টায় তৃণমূলের পক্ষ থেকে ভাঙাবেড়িয়াতে শহীদ স্মরণ সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের মুখপাত্র তথা প্রাক্তন টিএমসিপির রাজ্য সভাপতি জয়া দত্ত, তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা চেয়ারম্যান, জেলা সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা। সেই সভা থেকে তৃণমূল নেতা শেখ সুফিয়ান বলেন, যদি ভরত মণ্ডল বেঁচে থাকত তবে শুভেন্দু অধিকারীর মুখে পটাশ করে লাথি মারত। টিএমসির মুখপাত্র জয়া দত্ত বলেন, 2007 সালে আমার ভাইরা নন্দীগ্রামে নিজেদের রক্ত দিয়েছিল, আরও যদি রক্ত লাগে আমরা দিতে রাজি, তবে গদ্দার অধিকারীকে নন্দীগ্রামের স্বাধীনতা হরণ করতে দেব না। দেখুন, ওটা তো লোক দেখানো। শুভেন্দু অধিকারী যাদেরকে নিয়ে করছে তাদের হাতে রক্ত লেগে আছে এখনো 2007 সালের হত্যাকাণ্ডের। সুতরাং লোক দেখানো কোনো জিনিস সেটা বেশি দিন ভালো লাগে না। আজকে এখানে মানুষের যেভাবে স্বতঃস্ফূর্ততা আপনারা দেখেছেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই সকালবেলা উপস্থিত হয়ে প্রমাণ করেছে যে তারা মমতা ব্যানার্জির পাশে আছে, ছিল, থাকবে। কথা হয়েছে, ওনারা এখনো আছে এবং শুধু অনুষ্ঠান বলে না, সর্বদাই আমাদের যোগাযোগ থাকে ওনাদের সাথে, ওনার পরিবারের সাথে। উনি কে ডেডলাইন দেয়ার? উনি আইন প্রশাসন, উনি কে ডেডলাইন দেয়ার? ওনার কোনো ডেডলাইন দেওয়ার অধিকার নেই, কারণ ওনার ডেডলাইন খুব তাড়াতাড়ি শেষ হবে। 2024-এ শুভেন্দু অধিকারীর ডেডলাইনের দিন সমাপ্ত হবে।